আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জৈতপুরের কাছাকাছি শীতের সকালের কাঁচা বাজার। এই বাজারটি সম্পূর্ণ খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। তো প্রথমে আমি জৈতপুরের বটতলা থেকে কাঁচা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এই বাজারের লোকেশনে আপনারা যে কোনো যুগে যেতে পারবেন। প্রথমে চারপাশে শীতের যে আভাস এবং শীতের যে আনাগোনা, এটা দেখলেই বোঝা যায় শীত পড়ে আসছে। শীতের সকালে ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে চলতে থাকলাম দুর্বার গতিতে। এই সকালের বাজারের লোকেশনটা হলো চাপুলিয়া রেলগেট বা চাপুলিয়া চৌরাস্তা বলে চিনে। রাস্তার পাশে অবস্থিত রেল লাইন। এখানে আসতেই দেখা মিলল ঢাকা থেকে ছেড়ে আসা দেয়ানগঞ্জগামী ট্রেনটি। এই ট্রেনে করে মানুষ শ্রীপুর, কাউরাত, মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, দেয়ানগঞ্জ আরো অনেক জায়গায় যাওয়া যেতে পারে। শীতের সকালের এমন দৃশ্য আসলেই খুবই চমৎকার ছিল, দেখার মতো ছিল। এই রেল লাইন পেরোয়েই যেতে চোখে পড়বে দুই পাশের সবুজের সমারোহ এবং শীতের সকালের আমেজ। এই রাস্তা ধরে চলতে হাতের ডানে বামে এবং সামনে চোখে পড়বে ভাওয়াল বন। এই দুই পাশের প্রকৃতি দেখার মতো ছিল এবং প্রাচীন জনপদ এবং চলাচলের জন্য সুন্দরতম রাস্তা। এইখানে আসলে আপনারা ফিল করতে পারবেন গ্রামীণ বাজার, গ্রামীণ ফলমূল এবং টাটকা সব জিনিসের সমাহার। এই তো সামনে যেতেই চোখে পড়বে শীতের সকালের বাজার। এই বাজারটি সকালে জমে ওঠে। বাজারটিতে আসলে আপনি গ্রামের বাজারে সম্পূর্ণ ফিল করতে পারবেন। এই বাজারের আশেপাশে গ্রাম হওয়ায় এখানে দূর দূরান্ত গ্রাম থেকে নানান টাটকা জিনিস চলে আসে এই বাজারে। এই বাজারে পাওয়া যায় দেশি হাঁস, দেশি মুরগি, কবুতর, দেশি শাকসবজি এবং দেশি মাছ এবং বেলায় বিলের মাছ, নানান প্রকারের নানান জিনিস পাওয়া যায়। টাটকা ফলমূল, দেশীয় খাবার ও টাটকা হওয়াতে এখানে নানান জায়গার থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে এই সকালের বাজারে বাজার করার জন্য। আপনারা চাইলেই এইখানে দালানকোঠা থেকে বের হয়ে আসতে পারেন এই সকালের বাজারে। এখানে খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশে সবকিছু পাবেন। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন, আসতে পারেন এবং উপভোগ করতে পারেন শীতের সকালের আমেজ। এবং অবশ্যই ভালো লাগবে, আপনারা আসেন প্রাকৃতিক পরিবেশ এবং খোলামেলা জায়গা হওয়াতে।